পার্কে রয়েছি। তো সেখানে ছবিটা আমি প্রথমে গেটটার ছবিটা দেখি। এই হচ্ছে সেই গেট। এদিকে সোজা গেলে রাস্তা রয়েছে। জাপানে একটা প্রথম দিনেই আমার এই ব্যাগের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, কী বলি, এই যে সেই মন্দিরটা, চূড়াটা দেখছো, মন্দিরটা কত সুন্দর, এত সুন্দর পরিবেশ। যদিও এই পার্কের পাশে একটা গান বা আয়োজন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তো গান হচ্ছে পাশের থেকে। ওইদিকে ডান দিকে দেখালাম মন্দিরটা রয়েছে, তো সোজা গেলে রাস্তা এইদিকে। আর এইখানে হচ্ছে এরকম কিছু মূর্তি, রাত্রেবেলা আরও সুন্দর লাগে দেখতে। কারো মুখ একটু বেশি সুইট, কারো মুখ আবার শান্ত, কেউ আবার অন্যদিকে তাকিয়ে রয়েছে। তো নানা ধরনের ফেসিয়াল শেপ এখানে রয়েছে, নানা ধরনের এক্সপ্রেশন রয়েছে। এখানে এক একটা মঙ্কের যে স্কাল্পচার রয়েছে, সেই স্কাল্পচারে এক একটা ফেসিয়াল শেপ না এক এক রকম। এটার মেন কারণ হচ্ছে যে আমাদের ইমোশনাল এক এক সময় এক এক টাইপের হয়ে থাকে। তো সেই জিনিসটাই এখানে দেখানোর চেষ্টা করছে যে আমরা নিজেদের এই স্কাল্পচারের মধ্যে খুঁজে পেতে পারি। এই যে এই মঙ্ক দেখতে পাচ্ছ, ঠিক এনার মতো শান্ত, চুপচাপ, কিন্তু নটি। আমার পেছনে এই মন্দিরটা রয়েছে, এটা ওই যেই মন্দিরটা আমি ওখান থেকে দেখিয়েছিলাম, ছোট মন্দির, উপর চূড়াটা দেখেছে, সেটা হচ্ছে এই মন্দিরটা। এটা ওসাকার খুব নামি দামি মন্দির, ভালো সুন্দর। তো যারা যারা জাপানে যদি কখনো প্ল্যান করে যে জাপানে যাবে, তাহলে অবশ্যই এই মন্দিরটা আসবে। এই মন্দিরটা খুব সুন্দর, ভেতরটা আপাতত আমি ভেতরটা দেখাতে পারছি না, কারণ রেনোভেশনের কাজ চলছে, তো কাউকে ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে না। তো চলো তাহলে সামনের একটা খুব সুন্দর যা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা আগে দেখি কত সুন্দর। তো তার আগে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু বাঁশবাগান রয়েছে। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা বিশ্বাস করে যে বাঁশবাগানে ভূত থাকে? কমেন্টে জানো কারা কারা বাঁশ খেয়েছো, মানে এই বাঁশ না, অরিজিনাল বাঁশ পেছনে খেয়েছো, আর কোন সিচুয়েশনে খেয়েছো, অবশ্যই জানাবে। চলে এসেছি এখন জাপানের পার্কে। এই পার্কটার সম্বন্ধে আমি বলছিলাম, তো চলো পার্কটা আগে আমি দেখাই। তো এখানে একটা ঝর্ণার মতো রয়েছে, এটা মনে হয় এখনো চালু নেই। তো এদিক দিয়ে কেউ চাইলে নৌকা করে ওই ব্রিজের ওই দিকটা যেতে পারে। ওটা হচ্ছে ব্রিজ, ইউ শেপ ব্রিজ। এদিকে লায়নের স্কাল্পচার রয়েছে, দুখানা লায়ন জল খাচ্ছে। আর এই হচ্ছে একটা পন্ডটা, এখানে মাছ অতটা নেই। এখানে পরপর করে বাম্বুগুলো এরমভাবে সাজানো রয়েছে। জাপানের এই পার্কের মধ্যে যে ছোট বাম্বু এখানে রাখা রয়েছে, এটার একটা সাইলেন্ট মিনিং রয়েছে। এই মিনিংটা রয়েছে যে জাপানিরা মনে করে যে এই যে এই বাম্বুগুলো তারাদের সাথে একটা কানেকশান রেখে থাকে, তাই এই বাম্বুগুলোকে দেখো এইভাবে কাটা হয়েছে। আর এখানে একটা ফেস্টিভ্যাল হয়, চিকুরাকু বলে একটা ফেস্টিভ্যাল, যদি আমি ভুল বলে থাকি তাহলে সরি। তো চিকুরাকু বলে একটা ফেস্টিভ্যাল হয়, যেটা টাকেটা শহরে হয়ে থাকে, ছোটো একটা শহর, যেরকম আমাদের পশ্চিমবঙ্গে শহর রয়েছে ব্যারাকপুর, তো সেরকম শহরের মধ্যে এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে। তো এই হচ্ছে সেই বাম্বু, এখানে কাটা রয়েছে, আমি দেখি একটু ভালো করে। হ্যাপি এপ্রিল ফুল। তো কেমন লাগলো আমার ভিডিও, কেসা লাগা মেরা জোক? তো আমি কোনো জাপানে নেই, আপাতত নেই,
আশা করি ভবিষ্যতে তোমাদের সকলের আশীর্বাদে যেতে পারবো। আর গেলে অবশ্যই নানা সুন্দর সুন্দর ভিডিও আনবো, আর নানা ধরনের জাপানিজ কালচার খাওয়া দাওয়ার ভিডিও অবশ্যই আনবো। তো এই ভিডিওটা জাস্ট ফর এপ্রিল ফুলের জন্য। আমি কোনো জাপানে নেই, আমি ইকো পার্কের গেট নাম্বার 1-এ রয়েছি। আমার পেছনে রয়েছে এই সুন্দর এই বাগানটা রয়েছে, খুব রোদ্দুর সামনে রয়েছে, আমি স্ক্রিনে এখনও দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে। তো আগে বলো এই গাছটা কীরকম, আমার আমি সরে যাচ্ছি, দেখো গাছটা কীরকম, খুব সুন্দর না ফুল গাছটা। তো আমি এখন ইকো পার্কে রয়েছি, এই হচ্ছে পার্ক, এই হচ্ছে ইকো পার্ক, দেখতে পাচ্ছ ইকো পার্কের গেট নাম্বার 1। এটা গেট নাম্বার 1-এর ভিউ। এই গেট নাম্বার 1-এর যে সামনে কাউন্টার রয়েছে, এই যে গেট, আর এই গেটের সামনে কাউন্টার, 30 টাকা লাগবে। 30 টাকা দিয়ে তোমরা সকলে ঢুকতে পারবে গেট নাম্বার 1-এ কাউন্টারে। গেট নাম্বার 1-এ কাউন্টারে ঢোকা মাত্র এই যে সামনে যে জায়গাটা রয়েছে, রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জাপানিজ গার্ডেনে। সো আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত, টাটা।